লিখে রেখে দিন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সব দানটাই বৃথা, বিফল। মা হাসলে জগৎ হাসে, আর মা কাঁদলে জগৎ কাঁদে। এটা জেনে রাখুন, লাভ নেই। নিজের মাকে ভাত দিলাম না, নিজের মায়ের সেবা করলাম না, আর পুজোর সময় টাকা আছে ক্লাবে নাম কেনবার জন্য 1000 পিস শাড়ি দান করে দিলাম, কিচ্ছু হবে না, লাভ কিছু নেই। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। এটা জেনে রাখুন। আচ্ছা, রাধারানীর মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে, আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে? আপনাদের হয়তো হচ্ছে, আমার হয়নি। কেন হয় না? কেন বললে, শোনো ভাই, উর্বর জমিতে ঠিক টাইমে বীজ পড়ে গেলেই অঙ্কুর হবে। কথাটা বুঝলেন না? রাধারানীর জমিটা হচ্ছে উর্বর জমি, পরিপূর্ণ সময়ে বীজ পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে বীজ অঙ্কুর হয়ে গেছে। আর আমরা আমাদের জমি নিয়ে কখন গুরুদেবের কাছে যাই? যখন জমি শুকনো হয়ে যায়, গুরুদেব কৃপা করুন। আর কিছু মনে করবেন না, বর্তমানে গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস। ও আমি করে গেলে আমার 14 গোষ্ঠী ভোগ করবে। হ্যাঁ, কানে একবার দিয়ে দেবে ফিস ফিস, আর বলে দিবে মাসে মাসে মাল পৌঁছে দিস। সত্যি বলছি, এখন ভালো বিজনেস চলছে এটা। হ্যাঁ, ভক্তমন্ডলী, যদি না আসতে পারিস কপালে ঠেকিয়ে রেখে দিবি। গুরুদেব বলছে বছরে একবার তো আসবি, তাও যদি না আসতে পারিস কপালে ঠেকিয়ে রেখে দিবি, ও পয়সায় হাত দিবি নি, সর্বনাশ হয়ে যাবে। কিরম চালাকি এরা, এতটুকু বোঝেনি? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ তুমি মাথায় রেখো, ক্যামেরা চলছে, সুযোগ পেলেই দেবে তোমার। তুমি যা করছো, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, লিখিছে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে, আসছে অন্ধকার, আসছে অন্ধকার। বলুন, দেবতা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। দরকার নেই। নিজের বাবা মার সেবা করুন, নিজের শ্বশুর শাশুড়ির সেবা করুন, তাহলে এই 33 কোটি দেবতার সেবা করা হবে। বলছি মানে অনেক দুঃখে বলছি, জানেন? কিসের দুঃখ তোমার? গত বছর কুচবিহার গানে যাচ্ছি, তা কুচবিহার স্টেশনে নেমেছি, যাবো দিনহাটা। তা ওরা গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে যাবে, কুচবিহার পর্যন্ত আমি গেছি, এবার ওরা গাড়ি দিয়ে নিয়ে যাবে। তা এক মা হঠাৎ ছুটে এসছে, বাবা একটা পাউরুটি কিনে দিবি? কি মন গেল, ঠিক আছে, আমাদের তো গাড়ি এখনো আসে না, বসি। তা ছেলেদের বললাম, তোরা একটু চা খা, আর ওনাকে একটা কি দুটো পাউরুটি কিনে দে, খেতে চাইছে। সকাল বেলায় একদম আমার সৌভাগ্য যে ওনাকে দেওয়া হবে, সত্যি কথা। দুটো রুটি নিয়েছে, নিয়ে বলছে একটু চা নেবো, তাই বলি দে, চা চাইছে, দে না। তা চাটা নিয়েছে, আমি একটা ধারে বসে আছি চেয়ারের মধ্যে, স্টেশনের বাইরেটায়। তা উনি এসে আমার পাশটায় বসেছে। তোর বাড়ি কোথা রে বাবা? মানে আমার বাড়ি কলকাতা। এই আমার ছেলে থাকে সেক্টর 5-এ কলকাতায়। কি বলছো? হ্যাঁ, আমার ছেলে চ্যাটার অ্যাকাউন্টার। ভাবু, আপনি এইভাবে আমাকে নেয় নে তো কি করব? একবার নিয়ে গেছিল, বৌমা বললো মা এখানে থাকতে পারবে না, মাকে দিয়ে এসো। কি করব? ভাবুন তো, শুনে তার চোখ বলছে, আমার ছেলে প্রতি বছর দুর্গাপুজোর সময় 1000 পিস করে শুধু কাপড় দান করে। কি হবে? লাভ কি হবে? লিখে রেখে দিন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সব দানটাই বৃথা, বিফল।
হাসলে জগৎ হাসে, আর মা কাঁদলে জগৎ কাঁদে। এটা জেনে রাখুন, লাভ নেই। নিজের মাকে ভাত দিলাম না, নিজের মায়ের সেবা করলাম না, আর পুজোর সময় টাকা আছে ক্লাবের নাম কেনবার জন্য 1000 পিস শাড়ি দান করে দিলাম, কিচ্ছু হবে না, লাভ কিছু নেই। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। এটা জেনে রাখো, লাভ নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জগৎকে দান করে কোনো লাভ নেই। ওই টাকাটা যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দিত তাহলে কিন্তু লাভবান হয়ে যেত। আবার দিতে চাইলেও হবে না তো। ধরুন আপনি 2 লক্ষ টাকা রেখেছেন, বাড়িতে হরিনাম করাবেন, ভালো করে বুঝুন। ভগবান আগে দেখবে টাকাটা আপনি কি করে রোজগার করেছেন। যদি অসৎ পথের পয়সা হয়, আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, তাকে নার্সিং হোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে, গোবিন্দ সেবায় লাগতে দেবে না। তুমি দিতে চাইলেও সে নেবে কিনা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি দিতে চাইলেও নেবে না, কারণ তিনি তো অর্থের কাঙাল নয়, তিনি হলো ভক্তির কাঙাল। মাংচজহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। কিন্তু আমরা ভগবানের কাছে গেলে শুধু চাই। তার প্রমাণ দুর্গাপুজোর অষ্টমীর দিন বাবা দেখেছেন, হাতে ফুলটা নেয়ার খালি অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान् कामाक्ष देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी दन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नेत्रं सुप्रीते सुरनायिके कुलन्दत्करे देवी जयं देवी नमस्तुते। ওমা, তোমরা জানো রাগ করোনি, হ্যাঁ, এইটা তোমাদের অভ্যাস। হাতে ফুলটা নিলে ভগবানের কাছে চাইবে। আয়ুর দেহি, এ তো বাংলা বলতে হবে না, বুঝতে পারছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টে খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানকে 2টো নকল দান। এটা কলির জীবের অভ্যাস। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায়। কি হবে শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না, রাধারানীর মন প্রাণ আকুল হয়ে গেল। এটাই ছিল প্রশ্ন। আমরা শুকনো জমি নিয়ে, শুকনো জমি নিয়ে গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব দীক্ষা দিয়ে দিল। 2 দিন পরেই হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করব। সবাই বলেছিল দীক্ষা নিলে নাকি উন্নতি হবে। আমার তো উন্নতি কিছু হলো নি। কি গুরুদেব কি মন্ত্র দিল, কাজ হচ্ছে না তো। ও ভাই শোনো, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে তোমার জমিটা শুকনো হয়ে গেছে। এই শুকনো জমিতে যদি চাষ করতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। তবে এখন সুবিধে, বাজার থেকে সার কিনে শ্যালো টিউবওয়েল পাম্প বসিয়ে জল দিয়ে চাষ হয়ে যাচ্ছে।
ঠিক তেমনি তোমার শুকনো জমি আবাদ করতে গেলে ভালো বৈজ্ঞানিক চাষি চাই। কার কাছে যাবে? বলি বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো জমি হরি 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 ফসল ফলাতে চাও, তোমার শুকনো জমি আবাদ করতে গুরুর চরণ ধরো। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। কেন? এই ফাঁকে একটা কথা বলে নি সাধু বাবা, একটা কথা বলে নি আমি। এক ভিখারি, একটা কথা মনে পড়েছে, এক ভিখারি গোটা গ্রামে ঘুরছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। তা যখন গ্রামটা ছেড়ে যাবে, গ্রামের শেষ প্রান্তে একটা রাজকীয় বাড়ি দেখেছে। সেখানে লেখা আছে বড় বড় অক্ষরে, প্রধান বিচারপতির বাড়ি। বাবা! তা ও তো ওই দরজার সামনে এসছে, কই গো, হরে কৃষ্ণ, কেউ কিছু দেবে? সঙ্গে 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 গার্ড বেরিয়ে এসছে, যে গার্ড দিচ্ছে সে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বলছে, এই যে লেখাটা দেখেছো, প্রধান বিচারপতির বাড়ি। এই ভিখারি, তুই আর জায়গা পাসনি, এইখানে ভিক্ষা করতে যা। আরে আমার চাকরি চলে যাবে, তুই পালিয়ে যা। সেই দাঁড়িয়ে আছে। কি বলো তো? মানে ভেতরে পশু পক্ষীরা ছাড়া আছে, আর প্রত্যেকটা পশুদের জন্য খাবারের ব্যবস্থা করা আছে। তা ভিখারি বলছে, 3 দিন তো খাইনি, কিছু একটু খাবার দাও। এক ধাক্কা দিতে, বেরো। যা ধাক্কা দিয়েছে ও তো মুখ থুবড়ে পড়ে কপালটা কেটে গেছে। তা এসে নদীর ধারে বসে কাঁদছে, ভগবান তোমার নাম করে গেলাম আর এইরকম অবস্থা, ছি 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 ছি, আর তোমার নাম করবো না, তোমার নাম করলে যদি এরকম জ্বালা হয়। ভগবান আর থাকতে পারলেন না, এই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো, খেতে না পেয়ে বেঁচে থাকবো কি করে? তার থেকে মরে গেলে ঝামেলা শেষ, নদীর জলে ঝাঁপ দেবো। এই ভিখারি যেই ঝাঁপ দিতে যাবে, ভগবান ছোট্ট শিশু রূপ ধরে এসে দাঁড়িয়েছে। ভিখারি, দুঃখ করিস না, ও লোকের বিচার করে, ওর বিচার আমি করব। ভিখারি হেসে বলে, তুই এইটুকুনি ছেলে, তুই আবার ওর কি বিচার করবি? দুঃখ পাস না ভিখারি, দেখ না কিছু খেতেও দিল নি, এমন ঠেলা মারলো কপালটা ফেটে গেল। ছোট্ট বালক বেশি ভগবান বলে, ভিখারি দুঃখ পেও না, ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওটা তোর মতো সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়, ওটা ওই গরু কুকুর ছাগল পশুরা খাবার জন্য। অতএব আপনার জীবনের কিছুটা অঙ্কের কড়ি, কিছুটা অঙ্কের টাকা যদি ভগবত সেবায় লাগে, আপনি জানবেন আপনার জীবন ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। আমাদের বিশ্বভানু রাজনন্দিনী কি জানি কি হলো, ধনী বড় আজ আনমনা। পূর্বরাগ শোনবার আগে আপনাদের জানতে হবে পূর্বরাগ কাকে বলে। রূপ গোস্বামী পা উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞা দিচ্ছেন। रतिज्वा संगमात् पूर्वं, रतिज्वा संगमात् पूर्वं, दर्शनां श्रवणां द्विजा, दर्शनां श्रवणां द्विजा, तयोरुल्मीलति प्राग्गै, तयोरुल्मिलाति प्राग्गै, पूर्वरागो शौच्यते, पूर्वरागो समुच्यते, रतिजा संगमात् पूर्वं, दर्शनां श्रवणां द्विजा। বড় কঠিন ব্যাপার বলে তো আমরা খালাস, কি বুঝলাম? রতিজ্বা সংগমাত পূর্বম, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি জাত হয়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ প্রাচীন কীর্তনিয়াগণ তাহাকেই পূর্বরাগ বলিয়া বর্ণনা করিয়াছে।
শুনলাম কিন্তু ক্লিয়ার হলো না। হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার ভেঙে বলতে হবে তাহলে পূর্বরাগটা কি। প্রথম শুনে নিন পূর্বরাগ কাকে বলে। রতিজ্জা সঙ্গমাত পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা। পূর্বরাগ হয় দু রকম ভাবে। কি হয়? এক শুনে আর এক হয় দেখে। এবার শোনা কত রকমের আর দেখা কত রকমের এটা জানতে হবে। শ্রবণং দর্শনং দ্বিজা, দু রকম ভাবে পূর্বরাগ হয়, শুনে আর দেখে। এই শোনাটা হচ্ছে 5 রকমের, 5টি শ্রবণ, 3টি দর্শন, এই 8 প্রকার হচ্ছে পূর্বরাগ। ভালো করে বুঝবেন, কঠিন চ্যাপ্টার, বৈষ্ণব সাহিত্যে সব থেকে কঠিন চ্যাপ্টার পূর্বরাগ। এবার 5টা শ্রবণ কি কি? ভাট মুখে শ্রবণ, দুতি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ। বুঝে নিলেন? 3টে দর্শন কি কি? স্বপ্নে দর্শন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা কারো, স্বপ্নে দর্শন 1। 2 চিত্তপট দর্শন, ছবি দেখা 2। 3 সাক্ষাৎ দর্শন, সামনাসামনি দাঁড়িয়ে। তাহলে বুঝে নিয়ে গেল, সহজ হলো না? 3টে দর্শন, 5টি শ্রবণ, এই 8 প্রকার হচ্ছে পূর্বরাগ। আরো ভেঙে বলছি পূর্বরাগ কাকে বলে, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন ছেলে মেয়ে যখন বড় হয়, বাবা মা চিন্তা থাকে তো ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। এইবার ধরুন আমার মেয়েও বড় হচ্ছে, কারো ছেলেও বড় হচ্ছে, যোগাযোগ করতে হবে। এর জন্য মাঝখানে একজনকে দরকার। হ্যাঁ, আপনাদের এদিকে কি বলে জানি নেই, তবে আমাদের ওদিকের ভাষা হচ্ছে ঘটক, নাকি? 2 হাত 2 হাত 4 হাতকে এক করতে গেলে মাঝখানে ঘটক দরকার, তাই তো? ঘট মানে দেহ, ক শব্দে কৃষ্ণ, যিনি দেহে কৃষ্ণকে এনে দেন তিনি হলেন ঘটক। আমাদের ঘটককে পরম দয়াল শ্রী গুরুদেব। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল ঘটক 2টো হাত এক করবে। এই যে এই আপনার মেয়ের জন্য আপনি যে ছেলে দেখতে বলেছিলেন না, ভালো ছেলে পেয়েছি একটা, আপনি কি বিয়ে দেবেন? ছেলে দেখতে যেমন হোক, ছেলে খুব ভালো। আরে দেখা নিয়ে কি ধুয়ে খাবেন নাকি? হ্যাঁ, আবার কি করে বলছি ভালো ছেলে, এ সব ওনাকে বলতে হবে, ছেলের পরিচয় দিতে হবে, তাই তো? তাহলে শুনুন, আপনার মেয়ে ভালো তো, শিক্ষিত তো, দেখতে ভালো তো, পড়াশোনা জানে তো, তাহলে ছেলের এবার পরিচয়টা শুনে নিন, দেবেন কিনা আপনার ব্যাপার। রূপেতে ভ্রমরা গুণে ননি চড়া, রূপেতে ভ্রমরা গুণে ননি চড়া, চুরি করে খায় ননি রে, চুরি করে খায় ননি রে। সে আবার ছেলে নাকি? কালো আবার চোর, ছি 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 ছি। মেয়েকে গলায় কলসি দিয়ে ফেলে দেবো, চলে তো ওরম ছেলেকে দেব? কি আপনাদের কি মত? দেওয়া যাবে কি? ছেলেকে দেওয়া যাবে? বলে এই যে আপনি এইটা শুনেই ভুলে গেলেন, ছেলেটার ট্যালেন্ট জানেন? কি ট্যালেন্ট আছে? সে যে গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধনে ধরেছিল, গিরি গোবর্ধনে ধরেছিল, গিরি গোবর্ধনে এই ধরেছিল। দাঁড়াও, 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 দাঁড়াও। এইটা দেখাচ্ছ কেন? করে আঙুলে? হ্যাঁ, একটা আঙুল দিয়ে গিরিগাজকে তুলে দিয়েছিল। ও মা, এই ছেলেকেই তো দরকার, আমার এত বড় সম্পত্তি সামলাবে কে? ভালো মারামারি করতে পারবে, একেই দরকার। ঠিক আছে, তাহলে আমি খবরাখবর করছি। এইবার চলুন, যখন এই কথাটা ঘটক ছেলের বাবাকে বলছে, তখন ছেলে জানলা দিয়ে আড়ি পেতে শুনছে। গিয়ে সখার গলাটা জড়িয়ে ধরে বলছে, সখা, যার কথা শুনতে এত ভালো তাকে না জানি দেখতে কত।
পূর্বরাগ। যখনই ছেলের কথা বলছে মেয়ে শুনছে আড়ি পেতে। এই ললিতা, বিশাখা, যার কথা শোনার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হলো, মনের মধ্যে যেন উৎফুল্ল দেখা দিল, তাকে না জানি দেখতে আরো কত ভালো রে, আরো কত ভালো রে। দরসে কি হয় কহিতে নারী, পরশে কি হয় বলিতে পারি। একবার যদি তাকে দেখতে পেতাম। এই পূর্বরাগ। ও মাইরা, সবার জীবনে কিন্তু পূর্বরাগ এসেছে যখন বিয়ের কথাবার্তা হয়। আর এখন পূর্বরাগ তো মোবাইলে। কিন্তু বিয়ের কথাবার্তা যখন হয়, দুজনের মনে একটা উৎফুল্লতা থাকে। কি পুরুষ কি নারী, এই দুজনেই পূর্বরাগের দশায় থাকে। ওই জন্য বলছে রতিজ্জা সঙ্গমাত পূর্বাং, সঙ্গমের আগে, মিলনের আগে যে রতি, যে ভালোবাসা জন্মায়, বুঝে নেওয়া গেল, তাকেই পূর্বরাগ বলা হয়। তবে কলিযুগের ভালোবাসা নয়। আস্তে, কলিযুগের ভালোবাসা কেমন? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার। এর মানে জানেন? জেনে নিন আমার থেকে। ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করে। লয়কার, লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এটা হচ্ছে কলিযুগে। ভাই আরেকবার বল। ভালোবাসা, ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, কলিযুগের কথা বলছি। লয়কার, লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার, বাবা মার সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এই কলিযুগের কথা বললাম, বোঝা গেল? তাহলে পূর্বরাগ। এইবার চলুন, কোথা থেকে শুরু করব? চিন্তা দশা। কারণ মহাপ্রভু কপালে হাত দিয়েছিল, চিন্তা দশা থেকেই শুরু করব। তার আগে একটু বলে নি কি নিয়ে চিন্তা, চিন্তাটা কি নিয়ে। এই যে ধরুন মেলা ঘাটে আমরা মেলা দেখতে যাই, তো বিভিন্ন ছেলে মেয়েদের বিভিন্ন শখ থাকে। কেউ এটা কিনবো, কেউ ওটা কিনবো, কেউ শুধু খাবো, কেউ আবার ওই কি বলো না, ঘুরে নাগরদোলায় চাপবো। ঠিক, যার যেটা, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন স্বাদ। তা ছোট্ট মেয়ে বাবার হাত ধরে মেলায় গেছে। খুব ভালো করে শুনবেন কথাটা। ও বাবা, কিরে মা, কিছু খাবি না? না খাবো না। কিছু কিনবি না? না কিনবো না। গোটা মেলাটা ঘুরেছে, ঘুরে যখন চলে যাবে বলছে বাবা সেই দোকানটায় চলো না। কোন দোকানটা? যে দোকানে পুতুল বিক্রি হচ্ছিল। নবরার প্রথম ধাপ। যে দোকানটায় পুতুল বিক্রি হচ্ছিল ওই দোকানটায় চলো না। আচ্ছা চল। হ্যাঁ, এই যে দোকানদার, তোমার পুতুল কত করে? বাবু 4 আনা করে দাম। আচ্ছা দোকানদার, যে কোনো পুতুল 4 আনা? হ্যাঁ বাবু, হোলসেল 4 আনা। বল মা, কোন পুতুলটা নিবি? ওইটা। আরে ওইটা মানে কোনটা? এত পুতুলের লট। বাবা এগুলো নয়, তাহলে ওইটা। তুমিও কি অন্ধ? দেখতে পাচ্ছ না বাবা? ওই পুতুলটা বলো না। আরে কোন পুতুলটা? তুই আমাকে বুঝিয়ে বলবি তো। এত পুতুল, কোন পুতুল? ওইটা ওইটা করলে আমি বুঝবো কি করে? এটাও বুঝলে না বাবা? যার হাতে বাঁশি, মুখে হাসি, দোকানের উপরে বসি। 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 ওই পুতুল দাও না বাবা কিনে, আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। শুনিয়া মেয়ের কথা, পিতে বিধি আইলো যথা। শুনিতে পুতুলের কথা,
দিতে বিধি আইল দাদা, দোকানদারের প্রতি নেই চিনে, দোকানদারের প্রতি নেই চিনে। এই যে ও দোকানদার, ওই পুতুলটা ওইটা, ওই যে হাতে বাঁশি, আপনার মাথা খারাপ আছে কেন? আরে ওটা পুতুল নয়, তাহলে ওটা আমার দোকানের ঠাকুর। দেখতে পাননি সবার থেকে ওটা আলাদা, সুন্দর করে বাক্সর মধ্যে রাখা আছে ওপরে। ও বাবা ওইটা নেবো, এই সর্বনাশ করেছে, বায়না ধরেছে ওটাই দিতে। ও দোকানদার, তোমার পুতুলের তোমার পুতুলের দাম তো বললে 4 আনা, ওটা না হয় 8 আনা দাও। ওই পুতুলটাই মেয়ে বায়না ধরেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা চোখের জল মুছে বলে, বাবা 8 আনা কেন দেবে, ওকে 16 আনাই দিয়ে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও, ওই পুতুল আমায় কিনে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও। ও দোকানদার, এ আমার মেয়ে বলছে 16 আনাই দেবো, তুমি পুতুলটা দাও। বাবু আপনাকে হাত জোড় করছি, কেউ যত অভাব হোক দোকানে প্রতিষ্ঠিত ঠাকুরকে কেউ বিক্রি করে দেয়? আপনি বলুন। ছোট্ট মেয়ে তখন গিয়ে বলে, দোকানদার আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তখন তুমি কি করতে তাই বলো? আমি তো অন্য কিছু চাইনি, ওই পুতুলটা নিয়ে গিয়ে মন প্রাণ দিয়ে সেবা করব। আহা, কি করবে দোকানদার? আর দোকানদার তো যেসে নয়, দেবাদিদেব মহেশ্বর। মেয়েটি শ্রীমতী রাধারানী, সঙ্গে বিশ্বভানু রাজা। কি করবে? বাধ্য হলেন দিতে। ঠিক আছে মা, তোকে পয়সা দিতে হবে না, তুই এই পুতুল নিয়ে যা, নিয়ে গিয়ে মন প্রাণ ভরে সেবা করবি। ব্যাস। ওই পুতুল নিয়ে যেই না ঘরে ঢুকলো, আর ভেতর দিয়ে ঘরের দরজাটি বন্ধ করে দিল। আর দিনরাত একটাই খেলা, পুতুল খেলা। ওগো ভানুর নন্দিনী, বসিয়া কাকিনী, পুতুল লই আ খেলে গো। ভানুর নন্দিনী, বসিয়ে কাকিনী, পুতুল লইয়া এলে। আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। আপন গলার মতির মালা পরায় পুতুল গলে। ও মাইরা, আপন গলা গলার মতির মালাটা খুলে, মতি মানে বোঝেন তো? পরালো পুতুলের গলে, পুতুলের গলায় মতির মালাটা খুলে পরিয়ে দিয়ে কি বলছে শুনুন। ও পুতুল তোকে মতি দিলাম, ও পুতুল তোকে মতি দিলাম। ওরে আমার দেওয়া আর কিছুই নাই রে, ও পুতুল তোকে মতি দিলাম। ওরে আমার দেওয়া কিছুই নাই রে, পুতুল রে তোকে মতি দিলাম। কোন মতি দিলাম? আজ থেকে আমার মন মতিটা তোকে দিলাম। কেমন? এই পুতুল কথা বল। কি রে, কথা বলবি তো?
যদি পুতুল কথা বলো তুমি খেতে দেব তোমায় ননি, খেতে দেব তোমায় ননি, ক্ষুধার সময় নট হয়ে যায় তাকি যেন না গো তুমি, তাকি যেন না গো তুমি। এতে কো বলিয়া পুতুলে ধরিলা এতে কবলিয়া পুতুলে ধরিয়া আপন বুকের মাঝে, আপন বুঝের মাঝে বৃন্দাসনে সেই বুড়ি মাই আইলো সকাল সাজে। গোবগুলারি সেই বুড়ি মাই আইলো সবার স্থানে। এই নাতনি ওনা তিনি, ওনা তিনি, ওনা তিনি, ওনা তিনি, ওনা তিনি, ওনা তিনি, ও নাতনি ওনা তিনি। ওনা তিনি, ওনা তিনি। এই হচ্ছে পদের পদার্থ, দুটো অর্থ একটা কথা। ও নাতনি ওনা, যার না তিনি তার না তিনি, বলো বলো কার না তিনি, কার না তিনি, যার না তিনি তার না তিনি, বলো বলো কার না তিনি, কার না তিনি, যে জন ভজে তার না তিনি, যে যত তাই ভজে গৌর তার হরি না বল। তিনি। ওগো কার না তিনি, কার না তিনি, যে জন ভজে তার না তিনি। ওগো যার না তিনি তার না তিনি, এবার বলো বলো কার না তিনি, যার না তিনি তার না তাই তিনি। গৌর হরি বল। তাই না তিনি, ওগো যার না তিনি তার না তিনি, যে জন জীবন ভজে, ভজে তার না তিনি। যে জন ভজে তার না তিনি। আস্তে 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 বুঝে নেওয়া গেল। বুড়িমা এসে বলছে ও নাতনি তোর এই পুতুল কথা বলে না? বুড়িমা বলে না। তাহলে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই মন্ত্রটা জেনে গেলেই তারপর পুতুল পটপট করে কথা বলবে। সত্যি বুড়িমা পুতুল কথা বলবে? হ্যাঁ শোন না আমার কথা, পুতুল ঠিক কথা বলবে। আমাকে কি করতে হবে? তুই গঙ্গায় স্নান করে আয়, তোর কর্ণমূলে আমি দিয়ে দিই। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে, বেতানুতে তুণ্ডা বলি লব ধয়ে, কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য, হঠায়তে কর্ণ বুদেব, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহা, রাজশ্রীহা, ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম অদ্ভুতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। আমি যদি শুধু লীলা গাই না আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। বুঝতে পারছেন এগুলো? ভেঙে না বললে ধরতে পারবেন না। তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে তুণ্ড মানে কি? জিহুবা। তাণ্ডব মানে নাচানাচি। বুড়িমার জিহুবায় অর্থাৎ গুরুদেবের জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে শিষ্যের কর্ণজনিতে পড়ল। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে, কোথায়? কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব্য। একবারে ভেতরে চলে গেল। যাবার সঙ্গে সঙ্গে কি হলো? ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষর মানে বোঝেন? দুটো অক্ষর, যেমন চারটে অক্ষর ভগবান, তাই না? এই চারটে অক্ষরে টোটাল পৃথিবী। ভাবুন আপনার মধ্যে যা কিছু ওই চারটে অক্ষরে আছে, ওর মধ্যে যা কিছু সব চারটে অক্ষরে আছে। ভ গো বান, পঞ্চভূতের দেহ না? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পাঁচটা নিয়ে তো দেহ। এই পাঁচটাই ওই চারটে অক্ষরের মধ্যে আছে। ভ গো বা আ ন। বুঝতে পারলেন না? ভ মানে ভুবন, ভুবন মানে কি? পৃথিবী। বা, বা মানে বায়ু, বাতাস। তাহলে আকাশ বাতাস বের করে নি, পরপর বেরিয়ে যাবে। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, সব কটা ওইটার মধ্যে। ভগবান। কি মজা! তবে তো তিনি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও বৈরাগ্যং, ছটা গুণের অধিপতি তবে হয় ভগবান।
আপনি হলে আপনিও হতে পারবেন। এই ললিতা ওই যে দিয়ে দিল না, কি হলো জানিস? কি শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, আকুল রিল মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। এই ললিতা তারপর কি হলো জানিস? না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, ভদন ছাড়িতে নহি পারে। ওমা একটা লেটেস্ট খবর বলি, রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তেই চাইছে না, আর আমাদের বদন কৃষ্ণ নাম বলতেই চায় না। কি মজা! কেন? সত্যিটা বলি আপনাদের কাছে, বহুদিনের না, বহুদিনের জ্বরে ভুগলে, আস্তে আপনাদের এদিকে জ্বর হয় তো, আলা জ্বর, কালা জ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, সব জ্বর আছে না? এই জ্বর হলে আচ্ছা আচ্ছা, এই জ্বর হলে দেখবেন জিহুবায় অরুচি হয়ে যায়, ডাক্তার অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে খাবি নি মামা? খেতে পাচ্ছি নি, তেতো লাগছে সব, বলে না? আমাদেরও তাই হয়েছে, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে ভুগে জিহুবাটায় অরুচি হয়ে গেছে, আচার খেতে হবে। ডাক্তারবাবু রুগী ভাত খাচ্ছে না, বললো ওর খাবারে একটু আচার দিয়ে দাও, তাহলে খেয়ে নেবে। হ্যাঁ, আচার খেয়ালে কি হবে? রুচি ফিরবে। আর আমাদের ভাষায় আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল, হরিনাম ঔষধি সেবন ফল। এই কোন আচারটা খাবে ঠিক করো? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, আমড়ার আচার, আমের আচার সবার প্রিয়। এই দেখো আবার যেন জল টল পড়ে যায় না। হ্যাঁ ও বাবা, অনেক মেয়েরা আছে আচারের কথা শুনলেই টস করে পড়ে যাবে। কোন আচারটা সবার প্রিয়? বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, ভাইরে বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, যাবে বলি কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি হরি পলায়ে যাবে, নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণবাচার সেবন করো। ও ললিতা, এখন ওই নাম ভালোবেসে আমার জ্বালায় পড়েছি। কি সারে মাগারে গাসা, রে মাগারে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সারে নি সা নি দা পা, ধা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সারে নি সা, পাশরিতে যাই তারে দেশ, রাগ দেশ, পাশরা
বাঁশরি না চাই তারে পসরা না যায় গো পাশরিতে আই তারে পাশরা না যায় গো কি করিব কি হবে উপায় নিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে ওহে দ্বিজ চণ্ডী দাসে তাই গৌর হরি বল কুলবতী কুল নাচে আপনার যৌবন যাত্রা আপনার যৌবন যাচা আপনার যৌবন যায় প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে এতক্ষণ শুনলাম নবরা কিন্তু গৌরচন্দ্রিকা অনুসারে চিন্তা দশা সেটাই শুনবো একবার ঘর একবার বার একবার ঘর একবার বার এর পরের ভাবটাই কোন ভাবে ভাবি তো রাধারানী কি গো তোমরা উঠে যাচ্ছ কেন বাড়ি চলে যাবে এক্ষুনি তোমরা গেলে কিন্তু আমিও যাব ওরা যদি বাড়ি চলে যাবে আমি যাবো না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কখন মানুষ এইরকম করে একবার ঘর একবার বার যদিও গানটি বড় গান কিন্তু ও গাইতে গেলে হরি বল বাহ সে তো আমার জন্মধন্য আমার ভাগ্য ধন্য এই আসর খুব কম আছে এলেই বলে দাদা ওসব শুনবো না ওসব বন্ধ করো বন্ধ করো এক সময় আমি ছোটবেলায় আমার 33 বছর কীর্তন জগতে ছোটবেলায় যখন মুর্শিদাবাদে আসতাম পা কাঁপতো মুর্শিদাবাদ ওরে বাবা কীর্তনের একবারে ঠিকানা কীর্তনের ঠিকানা তো মুর্শিদাবাদ কীর্তনের সৃষ্টি মুর্শিদাবাদ বড় গানের সৃষ্টি তো মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে এখন আর সে গান হয়নি তবু আপনারা শুনতে চাইলেন আমি ছোট্ট করে একটা গান শোনাই গান আমি ঠিক ভালো জানি না তবে ওই একটু একটু যতটা শিখেছি কারণ এখন সত্যি কথা বলতে বড় গান তো আর শুনছে না খুব রিয়ার আসলে যেমন আপনারা বললেন একটা গান শুনবো না হলে আমি ধরুন ত্রিপুরা গেছি ত্রিপুরার মতো জায়গায় সেখানে বলতে না না ওইসব আবার কি গান ওইসব করবেন না নবদ্বীপের মাটিতে গান করছি নবদ্বীপে কদিন আগে সমাজ বাড়িতে বলছে ওই সব লীলা শুনবো নি মাটির গৌরাঙ্গ শুনবো ধনী ঘরে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে তিলে যায় ও যাই রে আরে কিবা আরে কিবা ঘরে ঘরের বাহিরে
দণ্ডে শতবারে তিলে তিলে আইসে তিলে যায় ও যায় রে ধনী ঘরে রো ঘরে বাহিরে আরে কিবা ধনী একবার ঘরে একবার বাইরে ধনী একবার ঘরে একবার বাইরে বলি ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাইরে আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ। বাইরে ঘর আর বাহি আনা গোনা একবার ঘরে একবার বাইরে ঘরার বাহির আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহির আনা গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহে আনা গোনা ধনী একবার বাইরে ঘরার বাহি নিতাই গৌর হরি ঘরার বাহি আনা গোনা ঘরে একবার বাইরে ধনী একবার একবার বাইরে বহুদিন পর আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর। বেশ ভালো লাগলো, কারণ সত্যি কথা বলতে খুব ছোটবেলায় গানগুলি শিখেছিলাম, আর গাওয়া হচ্ছে না। কোথায় গাইবো, শুনবে না তো কেউ। যাক, আপনারা এই যে শুনতে চাইলেন এর জন্য সকলের চরণে একটা প্রণাম। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় রে। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় যায় রে। আবার মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, আবার মনয়ু চাটন বলিছে এ আছে রাই। মনয়ু চাটন বলিছে এ আছে রাই। মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, মনয়ু
চাটন নিঃশ্বাস সগুণ এই বিভক্তি করব আর দুটোকে গাইব না, বিভক্তিটা গাইব। আহা কদম্ব কাননে চায়, কদম্ব কাননে চায়, কদম্ব কাননে চায়, কদম্ব তাই কাননে গৌর হরি বল। চায়, কদম্ব কাননে চায়। এই মা চেয়ে আছে রাই, চেয়ে আছে রায়। এই ললিতা চেয়ে দেখ নয়নের পলক পড়ে নাই, চেয়ে আছে রাই। নয়নের পলক পড়ে না, ওরে কেলি কদম বনের প্রাণে হরি, কালী কদমের বনে নয়নের পলক পড়ে নাই। চেয়ে আছে রায়। আস্তে 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 এখনো এসে বসছো। জয় রাধে। ও মাইরা, যদিও আপনারা হয়তো শুনলেন বুঝতে পারলেন না কিছু, কিন্তু বাংলার সম্পদ হচ্ছে এইগুলো, আর বাকি যেগুলো হয় এগুলো লোককে ম্যাজিক দেখানো। সত্যিটা বলে দিলাম বাবা, বাংলার আদি সম্পদ হচ্ছে এইগুলি, কীর্তন। যেই কীর্তনীয় আসুক সঙ্গে সঙ্গে বলবেন একটা বড় গান শোনা, তবে দেখি চলে যাবেন না। এই চলে যাও না কিন্তু, তুমি আসল কীর্তন শুনবে বলেছ, আমি ওই জন্য ঢুকে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এরকম শ্রোতার দরকার হয়, কেন জানেন? তাহলে নিজের ভজনটা হয়ে যায়। रानी हमारी श्री महा रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। ওমা শুধু আপনি আমি নয়, ত্রিভুবনের সব দেবতারা একসঙ্গে রাধা নাম করে। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, उम्बा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, इंद्र करत बिहारी राधा रानी हमारी। तीनों बन के प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ওমাইরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। সবাই মিলে সামনে হাত করে তুলুন। তাই গৌর হরি বল। এটাকে বলে আত্মদুতি, আত্মনিবেদন করা গান।
स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गांव में राधे राधे बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन कोटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे त्रिवन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदाप कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपेश्वर में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे त्रिवन में राधे राधे लोबन में राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे केसी घाट में राधे राधे बंशी वन में राधे राधस वन में राधे राधे निकुंज वन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे मधु वन में राधे विधु वन में राधे बेल वन में राधे राधे बैट वन में राधे राधे अत्रि वन में राधे निकुंज वन में राधे राधे मधु वन में राधे निधु वन में এখানে বসে আপনার 84 কোষ পরিক্রমা হয়ে গেল প্রেম সে বলো রাধা রানী কি जय মধুময় শ্রীধাম বৃন্দাবন